ভাই, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ লেবার পার্টির সংগ্রামী চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক রহমান, সাবেক এমপি নিউটন ভাই, ডাক্তার যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান খান, মুক্তিযোদ্ধা দলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মিয়া মোহাম্মদ আনোয়ার জিয়া রহমান সমাজ কল্যাণ পরিষদের সংগ্রামী সভাপতি গিয়াসউদ্দিন খোকন ভাই সহ জাতীয় নেতৃবৃন্দের সংগ্রামী শুভেচ্ছা। বক্তব্য প্রধান অতিথি আমি দুটি কথা বলে শেষ করতে চাই। আমরা দেখলাম ইসরায়েলের সেই বর্বরিত গণহত্যা, সেই গণহত্যা কুকুরের বিবেক নাড়া দিয়েছে, কিন্তু ইসরায়েলের বিবেক নাড়া দেয়নি। আজকের এই নাগরিক সমাবেশ কোন দলের সমাবেশ নয়, আজকের এই নাগরিক সমাবেশ কোন ধর্মবলী সমাবেশ নয়। এই সমাবেশ বিবেকবান মানবতা মানুষের সমাবেশ। আজকে সারা বিশ্বের সকল দল বল নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে এই বিবেকবানদের জাগ্রত হতে হবে। আমরা যদি জাগ্রত না হই তাহলে আমরা দেখেছি ইসরায়েলের কুকুর শিশু বাচ্চাদেরকে আশ্রয় দিচ্ছে, কিন্তু ইসরায়েলের সেই মানুষের পুরুষত্বের জাগেনি, পুরা কুকুরের চাইতে খারাপ। সেটা আজকে বিশ্ববাসী আপনাদের মতো সাংবাদিকদের কারণে আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখলাম সেই সাংবাদিক ভাইদেরকে তারা জীবন্ত ফিরিয়ে মেরেছে। এটাই হল ইসরায়েল। এই ইসরায়েলকে যদি প্রতিহত করতে হয় সারা বিশ্বের সমস্ত বিবেকবান মানুষদেরকে জাগ্রত হতে হবে। যদি জাগ্রত না হয় তাহলে দিনের পর দিন আমাদেরকে এইভাবে ওরা নিষ্পেষিত নির্বাচিত হত্যাকাণ্ডে ওরা মেতে উঠবে। আমরা আজকে এই সমাবেশ থেকে বিশ্ব বিবেককে, বিশ্ব জাগৃতিকে ঘুম থেকে ওঠার আহ্বান জানাচ্ছি। আজকে সারা পৃথিবীতে যে প্রকৃতির সম্পদ, সেই প্রকৃতির সম্পদ 3 ভাগের 2 ভাগ মুসলমানের কাছে, কিন্তু আজকে সেই আরব বিশ্বের নেতারা আমেরিকা ইসরায়েলের সাথে বন্ধুত্ব করে আমার মুসলমান ভাইদেরকে হত্যা করছে। ওরাও ইতিহাসের কাঠগড়ায় নিক্ষেপ করবে। আগামী দিনে এই বিশ্ব বিবেক জেগে উঠবে। ইসরায়েলকে হুঁশিয়ারি করে দিতে চাই, বিশ্বের মানচিত্রে ইসরায়েলের নাম এই বিবেকবান মানুষ রাখবে না। এটাই হবে পৃথিবীর